হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। কালকে রাতে আমি খাওয়া দাওয়ার পর বাসে ভিডিওটা শেষ করি। সকালে আমাদের নামিয়েছে হচ্ছে মধ্যমগ্রামে 5:30টার সময়, তখন ভালো বৃষ্টি হচ্ছিল। আর মোটামুটি ট্যাক্সি করে বাড়ি ঢুকেছি, বোমার বাড়িতে আমরা দুজন এখানে ঢুকেছি। শান্তনুদার আজকে অফিস যেতে হবে বলে শান্তনুদা স্প্ল্যানেডে নামবে, ওখান থেকে চলে গেছে। তো নেমে গেছে হ্যাঁ, অফিসেও চলে গেছে। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো শান্তনুদা বিকেলেও আসবে, রাখি টাখি পরাবো। আর এখন রেডি হয়ে যেতে হবে ও বাড়িতে। আজকে বড়গির বাড়িতে পুজো আছে, তাই জন্য বড়গা মোটামুটি আমাকে 5-6 বার ফোন করে ফেলেছে। ওই বাড়িতে বোনও আছে, তো বোনের জন্য রাখি কিনবো। তো সব মিলিয়ে অনেক আজকে বেশ কাজফাজ রয়েছে। তার মধ্যে একটা ব্লান্ডার রয়েছে, সেটা হচ্ছে আমার সেন্ট্রাল ব্যাংকে যে অ্যাকাউন্টটা ছিল দুদিন ধরে। কি হয়েছে? ব্লান্ডার হয়নি, আমার ঘটনা ঘটেছে, ইটস নট আ ব্লান্ডার। তুই করেছিস? না না, আমি করিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা ছিল সেন্ট্রাল ব্যাংকে দুদিন ধরে ফ্রিজ হয়ে গেছে। তো আজকে একবার সেন্ট্রাল ব্যাংকেও যেতে হবে, গিয়ে আমার ফোনটা আছে। কি ফোন? ফোনে সেন্ট্রাল ব্যাংকের অ্যাপ্লিকেশনটা আছে না? ছিল, ওই সিআইএফ নাম্বারটা আমি ভুলে গেছিলাম, তারপরে সব গড়বড় হয়ে গেছে। দেখুন, একটা সেন্ট্রাল ব্যাংকেও যাওয়ার আছে, সিকিউআইসি আপডেট করার আছে, এই নিয়ে অনেক কাজ করার আছে। আর এসে যে সবে ঘুম লাগিয়েছে। কি ওখানে যখন ছিলাম, ওখানে খালি পার্সেলের পর পার্সেল ঢুকছিল। সবেতেই আমাকে বলছিল যে পেপার স্প্রে আছে, ঠিক আছে। 3-4 বার করে পার্সেল এসছে, আমাকে বলছে পেপার স্প্রে দুটো ছিল, তো 3 বার এসছে, 4 বার এসছে, আলাদা করেছে। আমি এখন দেখছি মিন্ত্রার পার্সেল। আরে এটা আগের পার্সেল, মানে এটা একটু আগের পার্সেল, তারপরে এটা অনেক আগের পার্সেল। এই দুটো আছে। ওই দাঁড়া, পেপার স্প্রে নেই তো? বিশ্বাস করছিস না তো? পেপার স্প্রে তো আছে, ওগুলো আমি দেখেছি। এই যে এইখানে আছে পেপার স্প্রে, এই যে। এটা কে, কার এটা? তো তাহলে কথা না, কথাটা হচ্ছে এই যদি আমার পার্সেল আসে, আমার জন্মদিন সামনে, তো জন্মদিনে জামা কাপড় আসছে, তুই জানে না তোর জন্মদিনের আগে আসে না? আমার জন্মদিনের সময় এত পার্সেল এসেছিল। আমার 2টো পার্সেল এসেছে মোটে, আর আজকে একটা আসবে লাস্ট। আমার একটা পার্সেল আসলে তুই চাচাবি। আরে এটার মধ্যে পুজোরও আছে। কোথায় গেছিলি? পেপার মুড়ি দিয়ে কি আনতে গেছিলি? আমার তো একটাই পার্সেল এসেছে, সেটা নিয়ে তুই আমাকে মুখ করবি না? তোর তো একাধিক এসেছে। একাধিক? তো আমার একটা আসতে পারে না? কি এসেছে? কি এটা? খোল দেখি, মানে ধর দেখি, কোথা থেকে এসেছে? মুড়ানো কেন? এই তুই যদি থাকতে এই ছুটা তোর পায়ের মধ্যে পড়তো। হয়ে গেছে বই আনা? তোর জামা কাপড় আনা হয়ে গেছে না আর বাকি? আমি জীবনে প্রথমবার কিছু অর্ডার করেছি। তুই বলছিস হয়ে গেছে না আরো পার্সেল আসবে আজকেও? একটাই আসবে আজকে। ও এখনো বাকি আছে? তোর তো 5টা বই এসেছে, আমার তো 5টা পার্সেলও আসেনি। 1900 কবে থেকে এটা বের করবে প্ল্যান করেছে আমি জানি না। এবছর বইমেলাতে দেখেছিলাম আমি বের করেছে, ওরা রিসেন্টলি বের করেছে, পুরনো না। বাট আমার এটা সব ভূতের, মানে 1900 যবে বের হয়নি তবে থেকে আমার সব যে শিবরামের সমস্ত যত কাজ আছে সব যদি এক জায়গায় করে দেওয়া হয়েছে, শুধু যেটা পাওয়া যায় শিবরামের ছোটদের গল্প সমগ্র করে এরকম একটা এইরকম মোটা হয়, বলতে গেলে এরকম 3টে বই নিয়ে একটা এইরকম টাইপের মোটা টাইপের একটা বই হয়। ওর বাচ্চাদের ওই হর্ষবর্ধন গোবর্ধন ওগুলো বেসিক্যালি থাকে। হর্ষবর্ধন গোবর্ধন নিয়ে এদের যে গল্পগুলো আছে, আর ভালোবাসা পৃথিবী ঈশ্বর পৃথিবী ভালোবাসা, এই দুটো পাওয়া যায়। কিন্তু এই বাড়ি থেকে পালিয়ে বা আরো অজস্র, ওর ইভেন কবিতাও আছে যারা জানে। তো সেই সমস্ত জিনিসগুলো পাওয়া খুব মুশকিলের, মানে এক জায়গায় পাওয়া, কে কোথায় কোনটার প্রিন্ট আছে কোনটার প্রিন্ট নেই। মানে আমি স্কুল লাইফ থেকে আমি চেষ্টা করছিলাম এনার টোটাল কাজটা খোঁজার, পাওয়াই যেত না। এবারে বইমেলায় যখন দেখেছিলাম তবে থেকে আমার বেশ মনটা টান ছিল। যাই হোক,
আগে যেহেতু আমার পার্সেল এসেছে, এবার পূজার পালা। আমার ক্যামেরা ধরে চলে গেছে ওই যে আমরা পার্সেলম্যান পার্সেলম্যান হয়ে গেছি। কি পার্সেলম্যান পার্সেলম্যান হয়ে গেছি, শুধু আমাদের পার্সেল আসছে। তো কি গেলো দেখা? আমারটা তো দেখালাম। আমারগুলো তো পরে দেখাতে হবে না? আমারগুলো তো পড়ারই জিনিস না, মানে আমাকে পরে দেখাতে হবে। ও কথা বলার ছিল আমার, কিন্তু এখন না, পরে বলি। এখন বললে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। একটা আলাদা করে আমি কিছু কথা বলতে চাই, কিছু প্রশ্ন আছে। আমি দুটো জিনিস বলতে চাই, যে ব্যাপারটা মেয়েদের নিজের সেফটি নিজের কাছে, নিজেরা যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়, নিজেরা যদি ভয়েস রেজ করে, মোমবাতি মিছিল করার হয়তো দরকার পড়ে না, সেই নিয়ে সবই পরে বলবে। আর এখানে আমি দুটো পেপার স্প্রে অর্ডার করেছি, একটা বোনের জন্য, একটা আমার জন্য। আমার দেখা দেখি ইনফ্লুয়েন্স হয়ে যদি আরো একটা মেয়ে অর্ডার করে, তো আমার মনে হয় আমি কিছু কথা, মানে কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি। কথাটা খুঁজে পাচ্ছি না, বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি যে জিনিসটা নিয়ে আমার একদমই মানে হয়তো কথা বলাটা দরকার, বাট আমি আর করছে কোনো কথা নেই যে আমি সেটা নিয়ে বলবো, সেটা ঠিক কি ভুল বা কি করা উচিত আমাদের, আমি জানি না। আরজি করের যে ঘটনাটা নিয়ে সবাই প্রতিবাদ করে উঠেছি এবং প্রতিবাদ করা উচিত, আমি সেটাকে কখনো বলছি না উচিত না, বাট আমার মনে হয় মেয়েরা আগে নিজেদের সম্মান করো, নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হও, তারপরে তো কি অন্য কাউকে বলবে। আমাদের সাথে রেগুলার প্রতিদিন কিছু না কিছু কারোর না কারোর সাথে হয়েই চলেছে, বাট আমরা ভয়েস রেজ করতে এত ভয় পাই যে মানে রাতে হাঁটার জন্য রাস্তা দিয়ে সেই অধিকারটা পাওয়ার জন্য আমাদের সবাইকে একসাথে হতে হয়। আরজি করে যে ঘটনাটা ঘটেছে, বাজে ঘটেছে, বাট আমরা যতদিন না সেলফ ডিপেন্ডেন্ট হবো, আমাদের সাথে এই ঘটনাটা করতে দুটো লোক দুবার ভাববে না। তো আমার মনে হয় নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট, রাস্তাঘাটে তোমার সাথে কেউ যদি তোমার দিকে বাজে নজরেও তাকাও, উঠে গিয়ে এটাকে ঠাস করে চোর মারো বা সেখানেই ভয়েস রেজ করো। পরে কি হবে, তার বিরুদ্ধে আমরা কি করব সেটা পরে না ভেবে সেই মুহূর্তে আমার মনে হয় ডিসিশনটা নেওয়া সেফ, বা সেই মুহূর্তে ডিসিশনটা নেওয়া উচিত প্রত্যেকটা মেয়ের। কারণ আগের দিন যে ঘটনাটা ঘটেছে, মানে লিটারালি আমার গায়ে কাটা দিয়ে উঠেছে। আমার কেন প্রত্যেকটা মেয়ে যারা সমাজের বুকে অফিস কাচারি করে, আমরা যারা ওয়ার্কিং, তারা ওয়ার্ক প্লেসে যদি আমরা ভয় পাই, তাহলে তো আর কিছু বলার নেই। তো আগের দিন আমি ফ্লিপকার্ট থেকে এরকম দুটো পেপার স্প্রে অর্ডার করেছিলাম, যেটা চলে এসেছে। বাট দুটো জিনিস, এটা কিন্তু ছ্যাবলামো ছবিকে যেটা বললো যে ছ্যাবলামো এমনি ইউজ করার জন্য নয়, এটা যখন তুমি সেলফ ডিফেন্সের জন্য ইউজ করবে, এবং এটা তখনই ইউজ করবে যখন তোমার দরকার, এবং তোমার দরকার ছাড়া তুমি যদি ইউজ করো, এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। তো আমি একটা নিজের জন্য আর বোনের জন্য অর্ডার করেছি, এবং আমি রেকমেন্ড করছি আমার ভিডিওটা দেখে যদি দুটো মেয়েও নিজের জন্য এটা অর্ডার করো, তাহলে আমার মনে হয় আমি কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি সোসাইটির জন্য। প্লিজ 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 নিজেরা সেলফ ডিফেন্স করো, থেমে থেকো না, তোমার দিকে কেউ বাজে দৃষ্টিতে তাকাতেও পারে না। কোনো একটা বাজে রেডি হয়ে গেছি, আগে যাব ব্যাংকের কাজটা করে তারপরে ওই ভাই বোনদের জন্য একটু গিফট নেবো, রাখিও কেনার আছে। আর এই 3টে পার্সেল এসেছে, যেটা পুজোরও আছে আর বার্থডেরও আছে। তো যেহেতু ড্রেস আছে আমি পরে তোমাদের দেখাবো, আর কুর্তার সেট নিয়েছি, আর একটা মনে হয় টি শার্টও আছে, তো পরবো যখন তখন দেখাবো। আর শান্তনুদার জন্য এখানে গিফট আমার কেনা হয়ে গেছে, শান্তনুদার জন্য একটা ঘড়ি কিনেছি, কারণ শান্তনুদার ফর্মাল কোনো ঘড়ি নেই, তো ওটা যখন বিকেলে শান্তনুদাকে দেবো তখন দেখাবো। এবার এখন বেরোই, গিয়ে আগে যে কাজগুলো আছে সেগুলো করে, আগে প্রথমত ব্যাংকের কাজটা খুব ইম্পর্টেন্ট, ওটা আগে করতে হবে। এই জন্য বলে গরিবের কথা বাসি হলেও ঠিক। লাস্ট দিন আমি বলেছিলাম সবিক তেলটা একটু ভরে যাই। এবার হাঁটি নড়ে নিয়ে চল। হয়েছিল আমার CKYC-টা আরেকবার জমা করতে হতো, তো এটা ফর্মটা ফিল আপ করলো, তারপর ফর্মটা ফেরত দিয়ে বললো এক কাজ করো, একটা নাম্বারে ইয়েস লিখে পাঠিয়ে দিন, হয়ে যাবে। আমি বুঝলাম না আমাকে তাহলে ফর্মটা ফিল আপ করালো কেন। বোনের জন্য ইলেকট্রিক টুথব্রাশ খুঁজছিলাম রাখিতে দেওয়ার জন্য, তো ওটা কোথায় পেলাম না। গিফট ডোমিক্স
কি এখানে এলি কেন তাহলে? রাখিতে লোকে ডোমেক্স সার্ফ এক্সেল দেবো। ওদিকেই চল, চকলেট ফকলেট কিছু নেই। গ্যাস লাইটার দিস। গ্যাস লাইটার কাকে? বড় গাইকে? বড় কাকে রাখি পড়াবি? রিমনকে দেবো। রিমনকে গ্যাস লাইটার দিয়ে দি। বড় কাকে টুথব্রাশ টুথপেস্ট দি। হ্যাঁ ভগবান, এই বড় কাকে বলছি, রিমাকে টুথপেস্ট দি। আমি যাচ্ছি, পেছন পেছন রিমা চলে আসছে। ডান্স থেকে বেরোচ্ছি, সেখানেও রিমার সাথে দেখা হলো। বেরিয়ে রাখি কিনতে গেলাম, রাখি কিনে বেরোচ্ছি, সেখানেও রিমা আমাদের পিছু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে আমাদের ব্লিঙ্কিটও চলে। ব্লিঙ্কিট মার খাবো কেন? সামনে অত বড় ব্যাগ নিয়ে যাচ্ছে। দাদা দাদা দাদা, এখানে বাড়ির সামনে একটু ব্লিঙ্কিটের দাদাটা দাঁড়িয়ে আছে। ওপরে এসেছি, এখন হচ্ছে কটা? 2:45 তো বাজে না, কটা বাজে? এই যে 2:10 মহারানী এখন দাঁত মাজছে। আর এখানে প্রিয়া আমার বার্থডের জন্য গিফট কিনে রেখেছে, সেটা আমি দেখে নিচ্ছি। কি মিষ্টি দেখতে, এটা আরো সুইট। উঠবে 3টের সময়, দাঁত মাজবে, 4টায় স্নানে যাবে। যা, এখন রাখি পূর্ণিমা সেলিব্রেট হবে, রক্ষাবন্ধন। সব থেকে বড় দাদা। ও রাখি পূর্ণিমা পড়ায় না, উলু দিলাম তো সৌভিক। এটা উল্টো হলো সরবটা পুরোটা অবভিয়াসলি। তুই ওটায় হাত কেন বসাবি? নিজেরটায় হাত বসা। কামড় বসা। উলু দে। থ্যাংক ইউ বোন। না না, এবার আমি পড়াবো। আমি আগে পড়াবো। দাঁড়া দাঁড়া, এটা ধর। না, তুই আমি আলাদা আলাদা পড়বো। কোনটা ঢুকবে? এতে পড়া। আমার হাতটা ব্যথা করছে, কতক্ষণ ধরে ফোনটা এভাবে ধরে রেখেছি। ও রোজ যখন আমি ধরে রাখি। নে তুইও পড়িয়ে দে। প্রিয়া তোকে কি প্রোটেক্ট করবে সৌভিক? তুই তো প্রিয়াকে প্রোটেক্ট করিস না। প্রিয়াও তোকে প্রোটেক্ট করে অনেক, তোর হাত থেকে, মা বাবার হাত থেকে মাঝে মাঝে। হ্যাঁ তো কি হয়েছে? সবাই জানতে এবার জেনে যাবে। দেখ, ভাবা এক জিনিস, সত্যি জানা আরেক জিনিস। এবার আমি দিচ্ছি তোকে, এনে বোন। এটা কি বুঝলোই না? হ্যাঁ দেখ, বললাম না খুশি খুশি হয়ে যাবি। দেখে যা, এটা দিয়ে ঘষে না। ব্রাশ করার নিয়ম হচ্ছে এখানে ঘর হাউসফুল পুরো। বাট পুজো সকালবেলাই হয়ে গেছে, আমরা অনেক লেটে পৌঁছেছি। সব ভাই বোনদের কাজু গিয়ে সৌভিকের পাতে অ্যাড হচ্ছে। আমি আর পাচ্ছি না। এই নেই মা, আমিও আর পাচ্ছি না। বড়কে তুমি সৌভিকে আলাদা পোলাও এনেছো? দেখো সৌভিকের পাঁচটা। খাওয়া দাওয়া কমপ্লিট, আর সব লোকজন একসাথে হলে তো হই হুল্লোড় লেগেই থাকে আমাদের বাড়িতে। আর ভাই বোনদেরও বলে এলাম এই বাড়িতে আসতে, রাখি পরাবো। আর আমি শুধু ভাবছি, যেখানে নর্থ বেঙ্গলে ওয়েদার এরকম থাকা উচিত, এত সুন্দর, ওখানে এত গরম পেয়েছি। আর এখানকার ওয়েদার সিরিয়াসলি সেরা, মানে একদম চুমো ওয়েদার। এই জন্য রিমা আমার পেছন পেছন ধা করেছিল। হ্যাঁ বুঝে গেছি আমি। বাবাও তো নিয়ে যাচ্ছিল, আমি ধাওয়া করেছি। হ্যাঁ, বড় কাকা আমাকে মাঝে মধ্যে এরকম ধাওয়া করে। রাখিও দেখছিস পড়াতে পারছে নেশায় আছে। কি নেশা করছি? বট পাতা না আর ফ্রিজের জিনিস না। বাবা তোকে দেখেছিলাম, আমাদের রাখি শর্ট পড়েছে, আমরা রাখি কিনতে এসেছি আবার। সকালে ওটা ট্রেলার ছিল নাকি? সবাই মনে রিলায়েন্স গেছিল। না না, এটা ব্লিঙ্কিটের ব্যাগ দেখতে পাচ্ছি। এটা ব্লিঙ্কিট ব্যাগ। রকি চকো পাই 11 রকি
লকি লকি মানে তো লাউ। ও আচ্ছা রবি পাঞ্জাবির পুরো ছিল তোর কি আলাদা হ্যাঁ না হ্যাঁ সুইটি একটু তো রাগি না, ওই জন্য সুইটির জন্য রাগি বাইক। সুইটি ফাঁকা ব্যাগ এনেছিলি, ভর্তি করে নিয়ে যাচ্ছি। রাখি আসার মজা কিন্তু এটাই। আবার ম্যাগনামও আছে, বাট ম্যাগনামটা কেন রাতে টপ পার্ট হচ্ছে কাকের মতো, বটম পার্ট হচ্ছে ময়ূরের মতো। এটা তো কেউ আগে করবে না, সে একাই আছে আমাকে এরকম। ওটা তো আইফোনে রাখের দিন আমি বলতে নেই, রাখের দিন বোনদের ভালো ভালো কথা বলতে হয়, অন্যদিন আমি তো বললাম সুইটির মাথায় কেউ ইস্ত্রি করে দিয়েছে। বোঝা যাচ্ছে তো কিরকম। তোর এই চশমাটা আগের দিন সাদা, তুই কি করছিস? তুই পারবি বাঁধতে পারছিস না? না ও পারবি। সুইটি সাদা চশমা নোংরা করে নীলচে করে 6:50 হয়েছে, এই বেরোলাম এখান থেকে। আর শান্তনুদা এমন, মানে কি আর বলবো, শান্তনুদাকে আমি বলেছিলাম তুমি যখন সোদপুর আসবে তখন তুমি ফোন করবে, আমি চলে আসবো। শান্তনুদা স্টেশনে নেমে ফোন করেছে যে আমি চলে এসেছি। না, শান্তনুদা মোটেও স্টেশনে নেমে ফোন করে না। শান্তনুদা স্টেশনে নেওয়ার পর তুই ফোন করেছিস। হ্যাঁ, আমি ফোনই করেনি। শান্তনুদার ইচ্ছে ছিল ওখানে কি দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডের মতো। তো যাই হোক, শান্তনুদাকে চাবিটা দেবো, শান্তনুদা বাইরে ঢুকে কি ফ্রেশ হবে। আর আমি আর সৌভিক যাবো, রাতে ভাবছি শুধু চিকেন আর ভাত করে নেবো, চিকেন কিনে নেবো। সৌভিক ওই দায়সারা যেটা চিকেন করে সব মাখিয়ে বসিয়ে দেয়, ওটা বেস্ট হয়। তো আজকে একদম প্রপার ডে ওই দায়সারা চিকেন খাওয়ার। দেখ, কে বলেছিল তোকে সোদপুর ঢুকে ফোন করতে? বলেছিলাম তো, তুমি বললে যে ফোন করবে। এইটা সবথেকে প্রিসিয়াস। এখানে আমি অর্ডার করেছি স্মল সাইজ, এসেছে হচ্ছে এক্সেল। নেক্সট হচ্ছে আনবক্সিং। ও, এটা তো শার্ট এসেছে। সৌভিক দা, আমার বোন, এটা ইয়ে করে পরতে হবে। এটা ভালো লাগছে, খারাপ লাগছে না, ভালো লাগবে, ভালো হয়েছে বেশ। কালারটা কি বলতো, হোয়াইট দিয়ে কম্বিনেশনে ভালো লাগবে। এটা ঠিকঠাক আছে, ওটা এক্সচেঞ্জ করতে হবে না, ওটা রেখেছি। এইটা তো একদম এক্সচেঞ্জ করতেই হবে, কিছু করার নেই। পরেরটা দেখি, তো এই কুর্তিটা, বাহ কালারটা খুব সুন্দর এসেছে। এইটা আর টি শার্টটার সাইজটা একমাত্র ঠিকঠাক হয়েছে, এটা পুরো ঠিকঠাক। এইখানে আমাদের বিকেলে স্ন্যাক্স হয়ে গেছে, রাত হয়ে গেছে, 8:10 বাজে। খাও খাও, বেশি কথা না বলে। হ্যাঁ তাও সবাই উলুলু দেয়। ওটা ভাই ফোটায় দেয় না? ভাই ফোটা রাখি পূর্ণিমা একই ব্যাপার। এ ধরো, আস্তে 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 ঘোরাও। অত টাইট নয়। তোমার আমার সম্পর্কটা যাতে সব জন্ম ধরে তুমি আমার প্রোটেক্ট করতে পারো। খুব টাইট থাকে, খুব টাইট থাকে, মানে একদম তোর সাথে সম্পর্ক রাখলে শান্তনুদার রক্ত চলাচল বন্ধ হওয়ার জোগাড় হবে। দাঁড়াও, চোখ বন্ধ করো, এই নাও। দেখো তোমার শখ ছিল কি ছিল না, বলো বলো। এই হাতে পড়ি। দাঁড়াও ওইটাই আমার খুব দরকার ছিল। দেখি, আই টোল্ড ইউ। চাপ দাও। তুমি কি হ্যাঁ। বলো? কাটাতে হবে না। না, কাটাতে হবে, সাবাস। একটা কাট কাটাতে হবে। একটা কাট না, একটু না, ঠিক আছে। তুমি ঠিক আছে। কেসে হুয়া? দারুণ হয়েছে, এটা আমার খুব দরকার ছিল। আর পাচ্ছি না। ব্যাস। তুই আজ পর্যন্ত ওকে পরেই উঠতে পারবি রাতটা। আজকে এখানে চিকেনটাতে হবে একটু, মানে আমার ইচ্ছা আছে ঝোলটা যেন দেখলে একটু সবুজ সবুজ লাগে। যখনই ঝোল তুলবো 4-5টা করে লঙ্কা উঠবে। হ্যাঁ, ধনে পাতা সবুজ না, লঙ্কা সবুজ হতে হবে। আমার অপদার্থ ভাই, হ্যাঁ, এতক্ষণে এসেছিস। নতুন অফিসে জয়েন করি। না না, মারিস না মারিস না। মারিস না। মা কিছু গড়বড় আছে জয়। বিয়ে হয়ে গেছে নাকি? বলছে শঙ্খ বাজিয়ে ঘরে তুলেছি। শঙ্খ বাজিয়ে মাকে
না বললো যে তোকে মা বলেনি তো ঘরে এনেছে কত সুন্দর গান হ্যাঁ গান গাইছে সেটা তুই বললি না। আমি যেইটুকু খাইছি আমার জন্য বাড়াবাড়ি করি হ্যাঁ সাথে প্লেন খাবার, এখানে চিকেন আর ভাত ভেবেছিলাম, কিন্তু ফ্রিজে পটলগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, তো পটলগুলো ভেজে নিয়েছি। আর প্রায় 6-7 দিন আগে এই লোটে মাছ ছিল, তো একটু লোটেও দিয়ে দিচ্ছি সবাই। ফটোগুলো পুজামা বলে কাটছিল। হ্যাঁ জয় কেসা হুয়া চিকেন? বহুত আচ্ছা হুয়া। হ্যাঁ সিরিয়াসলি অনেকদিন পর চিকেনটা আবার সেই ফিল দিচ্ছে। খাইনি এখনো না দুজনের আমি একজন। না আমি মুখে দিয়েছি চিকেন। না আমিও খেয়েছি। কেমন হয়েছে? তোর রান্নাগুলো এরম হয় না যে ঝাল লাগে ফেটে যায়, তাও লোকে খাওয়া বন্ধ করতে পারে না। ফাটে বলি ভালো লাগে। জয় আমার খুব ভালো লাগছে ঝাল খাওয়া, এই বাড়িতে গিয়ে শেখা, ঝাল আবার খাচ্ছি। তুই মুখ তুলছিস কেন? আইসক্রিম খাবো। আরে ও তো তা মুখ দুধ আমার এতটা ভাব। প্রিয়া কি একবার মুখ ধুয়ে এসছে? ভাই ভাই একটা আইসক্রিম বার কর আমার জন্য। আরে শুকনো শুকনো করে মেখে খা, আর একটু বেশি করে লেবু দিতে হতো। ভাই প্রিয়া কাঁদছিস কেন? কাঁদবো নাকি হাসবো নাকি? এটা মুখে দিয়ে একটু শান্তনুদা ঠিক আছে তুমি? শান্তনুদা ঘামছে। দাঁতগুলো সাজা দেওয়ার জন্য ডাকলে? আরে একটু লঙ্কা চিকেন। তোর হয়তো চিনি দিইনি, তুই বলেছিস না চিনি ছাড়া, একটু চিনি দিলে এটা এরকম লাগতো না, মিষ্টি মিষ্টি লাগতো। আর এই রাত্রি 10:30টার সময় একজন এসছে। রাখি বন্ধন উৎসব পালন হ্যাঁ। গিফট দিয়েছে রাখি। তোর কি দেখার জন্য তোর একটা ইন্টারেস্ট? আমার গিফট আনপ্যাকিং দেখতে খুব ভালো লাগে, যে কোনো কিছু। কি আছে? মেকআপ কিট। ঘোড়া দেখি দেখি আমি দেখতে চাই মেকআপ কিটে কি আছে। এটা ওই যে তোর ছোট ইয়ে আছে, একটা ব্যাগ আছে। ঠিক আছে, ব্যাগ ছিঁড়ে গেছে করছিলি। মেয়েদের গিফট দিতে জানে, তোদের মতো না। তুই ব্যাগ ছিঁড়ে গেছে করছিলি, হয়ে গেল। বললাম না ওই নম্বরে মেয়েদের গিফট দিতে জানে। আজকে ঝালের চোটে যে মাথাটা আমার গরম আছে না, ওই মাথাটা আমার ঠান্ডা হবে না। আমার ওকে লিটারালি ওকে চোখের সামনে দেখলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এমন কিছু ঝাল ছিল না পূজা, লঙ্কাগুলো গোটা গোটা ছিল, তুই মেখেছিস। ওটা তোর হাতে অপশন ছিল, কোন কম ঝাল খাও বা বেশি ঝাল খাও। তুই ব্লগটা না এখানেই এন্ড করছি, আমার মাথাটা প্রচন্ড গরম রয়েছে। টাটা।